আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? সাথেই থাকেন। দেখেন সেহরির জন্য কি রান্না করতেছি। করলা ভাজি, সাজনা দিয়া ডাল রান্না করতেছি। দেখেন সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, সাথে থাকেন। রান্না করতেছি সেহরির জন্য। দেখেন করলা ভাজি করবো, ডাল রান্না করবো সাজনা দিয়া। এই যে মা ওই মিষ্টি আলু দিছিল, আমার মা ওই রোজা থাকি দেখে খাইতে পারি না, পৌঁছে যেতেছে। আমি দুই আনতে কিছু পারে। এই যে আমি মিষ্টি আলু সিদ্ধ করি, সাথে থাকেন। দেখেন এই যে বুট আছে, গরম করবো। আজকে বানাবো না, আজকে গরম করবো। তরকারি আছে, গরম করবো। ডাল লো তুমি হারিতে। এই যে সাজনা দিয়া ডালটা রান্না করবো। দেখেন কি করি। এই যে করলা দিয়া দিই। বাবাটা হলুদ খাইব, পুরা হলুদ নাই, তার জন্য আমি বলো আমি খাইতে একটা মা হয়ে গেল। সব কিছু সিদ্ধ করছি, বসতাছি সিদ্ধ করে আমি তা খায় না, দেবে না দেবে না।
হইব না কে জানি নিয়ে গেছে গাছের কইরা চুরে না খাইলা খুলা ভাঙ্গা এই যে আবার দূরে দিয়ে আবার একটু আনে না গাড়ি কিনে গাড়াইলে কি বাসের পর এই যে গাছের পাইরা নিয়ে আইসি আর কি একটা ঋতু মানে চুরেরা নিয়ে গেছে গা খাইলা ভাঙ্গা ওরা আমি টুকাইয়া গিয়ে আনছি দু তিনটা ওই তো না আবার দিদি বৌদি যা পাড়ায় আনলাম গাছের থেকে একটা অল্প হয়ে দিব গা টুকাইটা নিয়ে চুলের লেগে থাকে না রাস্তার লগে গাছ চুলেরা নেই পানি বন্ধ করতে পানি বন্ধ করবা আমি না না সেটারে পানি বললে আপনি আমি আমি সরি নাম বলবা না 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 ওখানে না আর তোমার কাছে আসলে এখানে একটু বসতে পারো এখানে এখানে এই এটা একটু বসতে পারো এই যে করলা ভাজি ডাল বসে দিলাম সাজনা ডালের সাথে দেখি করি নামাজ পড়াই তারপর আপনাদের সাথে আবার আমি ডালটা হইতে থাকি নামাজ পড়াই মায়ের বাড়ির আলু সিদ্ধ হয়ে গেছে মা ওই আলু দিচ্ছে একটু ধুইয়া নেই পানি দিয়া বেশি সিদ্ধ করে ফেলাইছি নরম হয়ে গেছে বেশ করলা ভাজি করতেছি আমার মা ওই দিছিল আলু আমার মা ওই বাড়ির আলু এই যে
যে ডাল বাগা দিতেছি, সাজনা দিয়া ডাল। দেখেন আপনারা রান্না করবেন বাসায়, যার যার সাজনা গাছ আছে, না থাকলে কিনা টিনা আনলে রান্না করবেন। বিসমিল্লাহ। এই যে দিয়া দিলাম, বিসমিল্লাহ। দেখেন গ্যাস চাইতেছে। কাঁচামরিচ দিচ্ছিলাম। এই যে লাগাই দিলাম। যার গাছ আছে বাসায়, তো গাছের টাটকা সাজনা পাইরা ডাল দিয়ে রান্না করে খাইবেন, দেখবেন কেমন স্বাদ লাগে। একটু কমেন্টস করেন, লাইক দিয়ে শেয়ার করেন। এই যে দেখেন আমার বড় বোন ইফতারি নিয়ে আইছে। এই যে দেখেন আপনারা, এই যে ইফতারি নিয়ে আইছে আমার বাগনা, ও ইফতারি বানাই দিছে আমার বোনে নিয়ে আইছে। যে এই যে ট্যাং দিলাম, এই যে চিনি দিমু, যা যেরকম খান মিষ্টি ওরকম দিয়া শরবত খাবেন। এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমরা 2 চামচ করে দিলাম। একটু মিষ্টি বেশি খাই আমি, বড়া বলি আমার ডায়াবেটিস নাই, আমি মিষ্টি খাই বেশি। 2 চামচ করে দিছি, 4 চামচ। আপনি যতটুকু মনে চায়, যত পরিমাণ মিষ্টি খান অতটুকু দিয়া নেবেন, দিয়া শরবত খাইবেন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের চিনি আছে, ওগুলি দিয়ে বানায় খাইবেন। এই যে মা ওই মিষ্টি আলু দিছিল, আমার মা ওইবারে মিষ্টি আলু বউটা সিদ্ধ করে না, ধরে না, দেখে না। আমি দেখি কতটি পয়সা গেছে, ফালায় দিয়া বালুডি বাইসা সিদ্ধ করছি, ইফতারিতে খাম। এই যে আমার বড় বোনে ইফতারি দিয়া গেছে পেয়ারা, বুট, খেজুর, আলু চপ, বেগুনি, পেঁয়াজু। আমি এই যে ভোর রাত্রের লেগা এই করলা ভাজি করছি, সাজনা দিয়া ডাল রান্না করছি, আমার গাছের সাজনা। আমি পায়রা বউরে দিয়া পায়রা টাটকা সাজনা, এই যে ডাল দিয়ে রান্না করছি। জাগো জাগো গাছ আছে, টাটকা সাজনা পায়রা খাইবেন, দেখবেন কেমন স্বাদ লাগে। লাগ দিয়ে একটু কমেন্টস করেন। মিষ্টি কুমড়া দিয়া শিং মাছ দা বেগুন দা রাঁধছে।
আপনি যদি ভালো লাগে তাহলে করল্লা ভাজি, আপনারা করল্লা ভাজি কেমনে করে কইবেন বলবেন, আমরা এইভাবেই করলাম। একটু বেশি লাল করি নাই, কাঁচা কাঁচাই রাখছি, আমরা কাঁচা কাঁচা খাই। সাজনাও বেশি সিদ্ধ করি নাই, হাফ সিদ্ধ করছি। গইলা গেলে ভালো লাগে না, ছেলে রাগারাগি করবো, তার জন্য একটু সবুজ সবুজ রাখছি। আপনাকে যেভাবে ভালো লাগে রান্না করে খায়া দেখবেন, বাসায় কে কীরকম রান্না করেন একটু কমেন্টস করে জানাবেন। আমারটা কি ভুল হয়েছে নাকি একটু বলবেন, একটু লাইক শেয়ার দিন, একটু কমেন্টস করেন। শরবত এই যে বউর লেগে বানাইলাম, আমার লেগে বানাইলাম, শরবত বানায় খাইবেন। আমরা গরিব মানুষ, তেমন ভালো কিছু খাইতে পারি না, আপনি দেখাইতে পারি না। একদিনই তো বলছি যে ছেলের একলা ইনকাম, 10,000 টাকা স্যালারি, ভালো কিছু আনতে পারি না, খাইতে পারি না। যতটুকু রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক রাজ্জাক, রাজ্জাকে আল্লাহ যা খাওয়ায়, রাজ্জাক মানে আবার বইলেন বুঝেন না যে কারে রাজ্জাক কইছে এই মহিলা। রিজিকের মালিক রাজ্জাক, রাজ্জাক মানে আল্লাহ, আল্লাহ খাওয়াইলে খাই, রিজিকে যা রাখছে রিজিক। মনে করেন আজকের রিজিক এগুলি ছিল, এগুলি যেদিন মনে করেন যেটা রিজিকে থাকে এটাই খাই। রিজিকের মালিক রাজ্জাক, রাজ্জাকে যা রিজিকে রাখে তাই খাই। আমরা গরিব, আমগো এত বড় লোকই নাই, ফুডাঙ্গিরি নাই যে এত ভালো ভালো কিছু আপনাকে দিতে পারি না, ভালো ভিডিও। তার লেগে কিছু আমি গরিব মানুষ। আমার ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়েন, একটু কমেন্টস করেন, আমার ভিডিওটা একটু করে দিয়েন, জানি আমার ভিডিওটা ভিউ পায়। আপনার একটু সাহায্য না করলে হইব, লাইক শেয়ার না দিলে হইব। আপনারা একটু লাইক শেয়ার দিন, কমেন্টস করেন। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি আপনাকে ভালো কিছু দেখাইতে পারি না, ভালো কিছু তো রান্না করি না, যতটুকু সাধ্যের দিকটা আছে ততটুকু রান্না করে আপনাকে দেখাই, এর বেশি আর কি। আমি মানুষকে কিছু দিতে পারি না দেখা আমি কারো ঘরে ইফতারি খাই না। এখন আমার বড় বোন দিছে দেখা, জোরাজুরি করতেছে বউরকে বউ রাখো। আমি আমার কপাল পুরা, আমি ভালো কিছু রান্না করি না, ইফতারি আয়োজন করতে পারি না, গ্যাস থাকে না, কারো ঘরে কিছু ভাই বোনের ঘরে কিছু দিতে পারি না। এর লেগে আমি মনে করেন কের ঘরেরটা কোনো ভাই বোনে দিলে খাই না। রোজা থেকে আবার বেশি খাইও না, একটু ডায়েট করে খাই, কম কম খাই। আবার বউটাও সেরকম একটু একটু খায়, কম কম খায়, খায় না বেশি। আমার ঘরে থাকে খাবার, ভাত তরকারি কত নষ্ট হয়, খায় না বউটা। তার জন্য আমি কেউ কিছু দিলে নিতেও চাই না, খাইতে পারবো না, নষ্ট হয়। আমি নিজে ডায়েট করে পরিমাণ করে খাই। আবার বউ কম কম খায়। ছেলে ইফতারি করে না বাসায়, অফিসে ইফতারি করে, দোকানে শপিং মলে চাকরি করে, ওই জায়গায় ইফতারি করে রাত্রায় 12টা 1টায় 2টায়। রাইখা দিলাম, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।